নতুন আপডেট অনুযায়ী আপনি এখনই পাবেন আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো কন্টেন্ট মনিটাইজেশন কথা শুনে কিন্তু সবারই একটু খুশি খুশি লাগে। তো আপনি কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, ফেসবুক কিন্তু সুন্দর একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিয়েছে। তো সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আজকের এই ভিডিওটার পর অনেকেই ফেসবুকে মনিটাইজেশন ওপেনও করেছে, সেটার প্রমাণও কিন্তু রয়েছে। আপনি চাইলে আমার পেজে কিন্তু দেখতে পারেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। যারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনার পেজে আপনি মনিটাইজেশন ওপেন করার জন্য ফেসবুকের আপডেট অনুযায়ী আপনার পেজটা বা প্রোফাইলটা আগে চেক করে নিতে হবে। সেটা আপনি কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি কিন্তু আপনার এই রিকমেন্ডেশন অপশনে চলে গিয়ে সেখানে দেখবেন আপনার আর্নিংটা অ্যাক্টিভ আছে কিনা, আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে তাহলে সেই ইস্যুটা দূর করবেন। যদি আর্নিংটা অ্যাক্টিভ না থাকে তাহলে সেটাও কিন্তু আপনার পেজে একটা সমস্যা, সেই সমস্যাটাও কিন্তু আপনাকে সমাধান করতে হবে। তো প্রথমে আপনার পেজ বা প্রোফাইলটা চেক করে নেবেন, তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার বিষয়টা শুনে অনেকেই হয়তো আমার ভিডিওটা স্কিপ করতে চাচ্ছেন। বিষয়টা এরকম না। আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করলেও ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, কিন্তু যারা অ্যাপ্লাই করে রেখেছে তাদেরকেই কিন্তু আগে দিবে, পরে না আপনার সিরিয়াল। তো ফেসবুক কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু বলে দিয়েছে যে ক্রিয়েটরদের জন্য যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজে কিন্তু তারা বলে দিয়েছে যে অবশ্যই আপনি মনিটাইজেশনের জন্য ইন্টারেস্ট ফর্মটা সাবমিট করতে হবে। সেই ফর্মটা আপনি কিভাবে সাবমিট করবেন, জাস্ট আপনি আপনার প্রোফাইল থেকেও যেতে পারেন, যে আপনার মনিটাইজেশনের জন্য চলে যাবেন, যে সেখানে যাওয়ার পর আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্ম এক পাশে দেখবেন সাবমিট রয়েছে আর এক পাশে লার্ন মোর রয়েছে। লার্ন মোরে ক্লিক করার পর কিন্তু আপনি এই অপশন থেকে আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা সাবমিট করতে পারবেন। অথবা ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পেজটা রয়েছে সেই পেজে চলে যাবেন, যাওয়ার পর সেখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনি সাবমিট করতে পারেন। তো এই ফর্মটা সাবমিট করার জন্য কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। এখানে ইমেলের জায়গায় আমি আমার ইমেলটা দিয়ে দিই, যে কোনো একটা ইমেল দিয়ে দিই, তারপর এখানে আদার্স যে সোশ্যাল লিঙ্কগুলো রয়েছে সেখানে লিঙ্কগুলো দিয়ে দিই। প্রোফাইল বা পেজের লিঙ্কের জায়গায় কিন্তু অন্য একটা প্রোফাইল দিয়ে দিই। সঠিক নিয়ম হচ্ছে আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলের যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা দিবেন। অনেকেই ফোন নাম্বার দিয়ে প্রোফাইল ক্রিয়েট করেছে, তারা ইমেল দেয় নাই। অবশ্যই একটা ইমেল ক্রিয়েট করে সেখানে ইমেলটা আপনি সাবমিট করে দিবেন, মানে আপনার প্রোফাইলে সেট আপ করে দিবেন। সেট আপ করার পর সেই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো রয়েছে সেগুলো দিয়ে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওই যে আপনার মেন প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মেলটা এখানে দিতে হবে। আপনি যেই পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন করতে চান তার লিঙ্কটা এখানে দিতে হবে। এবং আদার্স সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, আপনি টিকটকের লিঙ্ক দিতে পারেন, মানে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও যে আপনি কাজ করতেছেন সেটার একটা লিঙ্ক দিয়ে দিবেন। তাতে ফেসবুক বুঝে যাবে যে আপনি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। যারা মাঝে মাঝে আসে আবার চলে যায় তাদেরকে মনিটাইজেশন দিয়ে তো লাভ নেই, তারা হচ্ছে এখানে ভিউয়ার্স। আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে প্রফেশনাল হতে হবে। তো প্রথমে আসি, আপনার পেজ বা প্রোফাইলটা সঠিকভাবে চেক করে নেবেন, কোনো ইস্যু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তারপর কিন্তু আপনি ফেসবুকের কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। তো এভাবে আপনি যদি কন্টিনিউ অ্যাপ্লাই করতে থাকেন, তার মানে একদিন আপনি 14টা 15 বার আপনি অ্যাপ্লাই করবেন, বিষয়টা এরকম না। আপনি সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করলেও কিন্তু ফেসবুকের নজরে চলে আসবে, আপনাকে কিন্তু সেটা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো অনেকেই ভাবে যে অ্যাপ্লাই করলে তো এমনিতেই দিয়ে দেওয়ার কথা, না। ফেসবুক কিন্তু প্রতি মাসে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে মনিটাইজেশন দিচ্ছে। আপনার সিরিয়ালটা যখন আসবে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে আপনার যে নামটা, তার যে লিস্টটা, এটা কিন্তু ফেসবুকের লিস্টে থাকতে হবে। এই জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে বা ইন্টারেস্ট ফর্মটা সাবমিট করতে হবে। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন ভিডিওটা কেমন ছিল। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর আপনি যদি ইউটিউব সম্পর্কে
টপিকে ভিডিও চান সেটাও কিন্তু আপনি আমাকে জানাতে পারেন। অনেকেই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, অনেকেই যে ফেসবুক বা ইউটিউবে কি নিয়ে কাজ করবেন, আপনার নিশটা কি বা সাবজেক্টটা কি সেটা আপনি সিলেক্ট করতে পারছেন না, অথবা আপনি যে সাবজেক্টটা সিলেক্ট করছেন যে এই সাবজেক্টে আপনি ভিডিও বানাবেন, সেই সাবজেক্টটা ট্রেন্ডিং আছে কিনা, সেই সাবজেক্টটা মানুষের ভালো লাগবে কিনা, মানুষ দেখবে কিনা, সেটাও কিন্তু আমরা অনেকেই নির্বাচন করতে পারি না। তো এই নিশ নির্বাচনের ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি। যদি আপনি কমেন্ট করে জানান তাহলে এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড দিব, দুর্দান্ত একটা ভিডিও হবে। সেই ভিডিওটা আপনি এক ভিডিওতে আপনি নিশ সিলেক্ট করে অনায়াসে কাজ করতে পারেন। তো দর্শক, এতক্ষণ যারা সাথে ছিলেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।